उठा के लेके जाता है क्या यहाँ से? ये रोड से नहीं लेके जाता है, वो रोड से लेके जाता है ना, वो भी मुश्किल है यार। हमें की बेरोते पारबो দুটো মানচিত্র একই দুটো দেশের মাঝে ভূগোলের পাল্লায় পরে কোনো না কোনো ভুল রাস্তায় চলে আসি, কোনো না কোনো আপতায় চলে আসি। অ্যাট দ্য সেম টাইম এবারও একই কাজটা হয়েছে, যখন বৃষ্টি পড়তেছে। সো সুন্দর একটা গাছের নিচে আমরা দাঁড়াইছি, পিছনে আছে একজন আর এপাশে হচ্ছে শিশম সামনে গেছে। হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপলস, ওয়েলকাম ব্যাক ফ্রম গুজরাট ইন্ডিয়া। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে মধ্যরাতে, এখন বাজে 3:50, আই মিন 4টা। তো রাত 4টা বাজে নতুন আর একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। দেখেন পৃথিবীটা কত সুন্দর, সব লোক সো রায় আর হাম লোক ঘুমনে के लिए निकल रहे। ওয়াও! তো আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি গুজরাটের সবচেয়ে রিচেস্ট এবং সবচেয়ে ধনীদের একটা শহর, যেটার নাম হচ্ছে সুরাত, যেটা হচ্ছে আমার এখান থেকে 150 কিলোমিটার দূরে। আই মিন টোটাল রাইড হবে 300 থেকে 350, অ্যাপ্রক্স 350 to 400 কিলোমিটার একটা রাইড হতে যাচ্ছে। এটা হচ্ছে রাতের বরোদা, সবসময় বিউটিফুল সুন্দর, যেখানে যে শহরে আমি থাকি। আজকে তো দিল একদম গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে গাইস, মানে অনেক খুশিতে আছি, কারণ খুব সুন্দর একটা সিটি আপনাদের সাথে ঘুরে দেখাবো। আসলে আমি খুব রিয়েলি এক্সাইটেড যে এটা ভেবে যে আপনাদের সাথে আপনাদের ভাই ইন্ডিয়ার মতো একটা জায়গায় এসে ব্লগিং করতে পারতেছে আর আপনাদেরকে পুরো ব্লগ শেয়ার করতে পারতেছে, আপনাদেরকে দেখাতে পারতেছে। এর থেকে বড় খুশ, इससे बड़ा खुश और क्या हो सकता है गाइस। तो এই খুশিতে সবাই একটা সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা শেয়ার করে দেন। ওকে গাইস, তো আপনাদের সাথে ডাইরেক্ট দেখা হবে হাইওয়েতে গিয়ে। গুড মর্নিং সুরাত, সুরাতের প্রথম সূর্যোদয়। একটুর জন্য ব্রেক নিয়েছিলাম, ব্রেক নিয়ে এখন আবার বেরোবো। পিছনে হাইওয়ে আর এদিকে সুন্দর একটা সূর্য, যেটা এখনো উঠে নাই, উঠবে। আর এখানে সুন্দরী। ওকে, সো আমাদের একটা বিরতি ছিল ছোট, জাস্ট বিরতিটা ছিল মেবি 10 to 15 মিনিটসের। এরপরে আমরা হাইওয়েতে চলে আসছি আর সবাইকে ওয়ান্স অ্যাগেন গুড মর্নিং। ওয়াও, সুন্দর একটা রয়্যাল এনফিল্ড চলে গেছে, বুলেট, মেবি 350 আই থিঙ্ক সো। আমরা আস্তে আস্তে চলে আসতেছি সুরাতের উদ্দেশ্যে। ইতিমধ্যে আমরা 100 কিলোমিটার রাস্তা পাড়ে দিয়ে ফেলছি, অলমোস্ট 100 কিলোমিটার ইজ ডান। অনলি মেবি 50 কিলোমিটারের মতো বাকি আছে, যে 50 কিলোমিটার আমরা অনায়াসে পাড়ে দিয়ে দিব 30 মিনিটস 40 মিনিটসের ভিতরে। যাই হোক, আমরা একটু অপেক্ষা করি, আমাদের আরও 2টা গাড়ি পিছনে আসতেছে। এরা বোধহয় একটু লেটে বের হয়েছে, যার কারণে আমাদের থেকে অপেক্ষা করতে হচ্ছে হাইওয়েতে। নো প্রবলেম। দেখেন গাইস, হাইওয়েতে কত বড় বড় ট্রাক চলে যাচ্ছে। এগুলোর মাঝখান দিয়ে যখন রাতের 4টা, 4:30, 5টা বাজে আসতেছিলাম, তখন অ্যাকচুয়ালি ভয় লাগতেছিল যে এত বিশাল বিশাল লম্বা লম্বা ট্রাক যে কখন কি না হয়ে যায় আবার। সো লেটস গো, দে আর কামিং, আই হোপ সো। ইয়া, আর এই হচ্ছে সুন্দরী, আর এখানে চলে আসছে হাওয়া। তো যেটা বলতেছিলাম, যখন হাইওয়েতে রাতের বেলা ড্রাইভ করতেছিলাম ভাই, আমার তো ভয় লাগতেছিল লিটারেলি যে ও ভাই এত বিশাল বিশাল ট্রাকের ভিতরে আমার ছোট একটা গাড়ি, কিন্তু তারপরে যাই হবে হোক শোঁসা করবে। ও কাকা দেখেন, ওয়াও, ভেরি নাইস, হেভি স্পিডে চালাই গেছে। হেভি ড্রাইভার ব্রো, হেভি ড্রাইভার। ইন্ডিয়ানদের কাছে এই সমস্ত জিনিস অ্যাকসেপ্ট মানে করাই যায়, তাদের কাছে আপনি এটা গ্রহণ করতেই পারেন তাদের থেকে। এখানে সব হচ্ছে ইন্ডাস্ট্রি আর টেক্সটাইল, ডায়মন্ড কোম্পানি, টেক্সটাইল থেকে শুরু করে সব কিছু। ইয়া হোয়াটসঅ্যাপ, হাত ছেড়ে দিয়ে একটু বাতাস খেয়ে দেখাচ্ছে আর কি, বুঝেন না ব্যাপারটা? যাই হোক, কোনো ব্যাপার না, জীবনে একটাই চিল করতে হবে, ফিল করতে হবে, ফিল নিয়ে চিল নিতে হবে। ইন্ডিয়ান টাইম 7:10, বাংলাদেশ টাইম 7:40, কিন্তু আজকের ওয়েদারটাই জোস, মানে একটা ক্লাউডি ভাব আছে, মানে রোদের তেজটা অত বেশি নাই। গুজরাট হচ্ছে মানে সূর্যের ড্যাডি বলা চলে, যেখানে সূর্য একদম খুব নিজেকে বাহুবলীর মতো দেখায়, নিজেকে শক্তিশালী প্রমাণ করে সূর্য গুজরাটে আর রাজস্থানে, যার কারণে এখানে টেম্পারেচারটা অনেক বেশি, 48 ডিগ্রি 45 ডিগ্রি অ্যাভারেজ টেম্পারেচার থাকে। তো আমাদের সুরাত হচ্ছে অনলি 47 কিলোমিটার, দ্যাট ইজ নট দ্যাট মাচ ফার, উই উইল গো ইট ভেরি ইজিলি। আর আমার সামনে আছে আমার আরেকটা বাইক, যেটা আমার জুনিয়র চালাচ্ছে, জিক্সার 155। আপনারা যেটা চিনছেন, আপনারা আগে যেটাতে আমার মোটর ব্লগিং দেখছেন,
তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের মোটর ব্লগিং দেখতে কেমন লাগতেছে, যে আপনার অ্যাপাচি 200 4B-তে আপনারা মোটর ব্লগিং কেমন এনজয় করতেছেন। মন করতেছে আজকে যদি একটা বৃষ্টি হইতো, মানে খুব সুন্দরভাবে উপভোগ করতাম আর কি বৃষ্টিটাকে। আজকে বৃষ্টিটা হওয়া খুব জরুরি, মানে খুব ইচ্ছা করতেছে আজকে বৃষ্টিটা পাওয়ার জন্য। পুলিশ দেখছস, পুলিশ লাখ ব্রো লাখ, ভাগ্যিস, কপাল, এটাকে বলে কপাল, চাঁদ কপাল। দেখেন পরিবেশটা কি সুন্দর, জাস্ট অ্যামেজিং ম্যান। মানে শীতের মতো কুয়াশা দেখা যাচ্ছে, মানে কুয়াশাগুলো মনে হচ্ছে যে শীত, এটা একটা উইন্টারের স্টার্টিং। আমার দুপাশে গাছের সারি, আর মাঝখানে একটা ডিভাইডার, তার মাঝখানে আপনাদের ভাই খুব সুন্দরভাবে বাইক চালা যাচ্ছে। আই এম ফিলিং সো গ্রেট ম্যান, আই এম ফিলিং সো গ্রেট। দেয়ালে শরীরে যত সেরা রং ধুয়ে যাওয়া মানুষ, প্রসাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশের মতো নকশা, নীল নীল ডুবে থাকা তোমার প্রিয় কোন মুক্তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র একই দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলো ব্যবচ্ছে। এই গানটা আমার অনেক বেশি ফেভারিট। আমি মোস্ট অফ দ্য টাইম যখন মোটর ব্লগ করি বা না করি, আমি কিন্তু এই গানটা করে থাকি। মানে আমার গানটা অনেক বেশি ভালো লাগে, আমি জানি না কেন। তখনই সুরাতে এন্টার করতেছি, সুরাটার আশেপাশে যে আপনার কি বলবো ইন্ডাস্ট্রি, যে ফ্যাক্টরি আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলো হচ্ছে ফ্যাক্টরি, ট্রাকের ফ্যাক্টরি, লোহার ফ্যাক্টরি। মানে এখানের আবহাওয়ার যে গন্ধটা, সেটাই আপনার কেমন জানি, মানে ন্যাচারাল যে আমরা নিঃশ্বাস নিই, ব্রেথিং করি, ওরকম না। এখানের স্মেলটা, বাতাসের যে স্মেলটা খুব বিরক্তিকর, মানে থার্ড ক্লাস একটা স্মেল। আপনি সেটা নিয়েই বুঝতে পারবেন যে আপনি ভালো কোনো ওয়েদারে নাই। আমি মনে মনে এটাই ভাবতেছিলাম যে বৃষ্টি হোক, বৃষ্টি হোক, বৃষ্টি হোক। ওয়াও, ইটস টু নাইস ম্যান। বৃষ্টি হচ্ছে, वाह 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 मैन, दिल तो खुश हो गया मैन, दिल तो गार्डन गार्डन हो गया বৃষ্টি দেখে। আজকে এই সামারের টাইমে গুজরাটে বৃষ্টি হওয়া মানে আপনি বুঝতে পারতেছেন কি বিশাল একটা ব্যাপার, কি বিশাল একটা প্রাপ্তি। কি বলবো ভাই, প্রকৃতির এক অসাধারণ লীলা খেলা। এখন এক এক জায়গায় প্রকৃতি, এক এক জায়গায় নেচার এক এক রকম। আমি যে সিটিতে থাকি ওটা হচ্ছে বড়োদরা সিটি। তো বড়োদরা সিটিতে সব সময় কড়া রোদ, মানে 45 ডিগ্রি টেম্পারেচার অ্যাভারেজ থাকে। 100 কিলোমিটার দূরে আপনার টেম্পারেচার প্রায় অর্ধেকেরও কম, ঠিক আছে। তার উপর বৃষ্টি, ক্লাউডি ওয়েদার, সুন্দর মেঘ, আকাশ একদম ক্লাউডে ভরে গেছে, সুন্দর একটা ওয়েদার ফিল করতেছি, ঠান্ডা ঠান্ডা বাতাস, বৃষ্টি, টিপ টিপ বৃষ্টি হচ্ছে, সেই একটা ফিলিংস ব্রো। অ্যাকচুয়ালি এই হাইওয়েটা হচ্ছে মুম্বাই হাইওয়ে, তো এটার সাথে মুম্বাই কানেক্টেড। আমার যার কারণে মনে হচ্ছে এখানে এত বেশি ট্রাফিক, একটাই রিজন, কারণ হচ্ছে এটা মুম্বাইয়ের সাথে কানেক্টেড। আর এখানের ইন্ডাস্ট্রি থেকে যত বড় বড় ট্রাক, কারখানা থেকে এই সমস্ত গাড়ি সবগুলোই হচ্ছে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাচ্ছে। মানে ইন্ডিয়াতে আপনি যে হাইওয়েতে যান না কেন, সবগুলো হাইওয়ের নাম থাকে, সবগুলো হাইওয়ে NH-এরই হয়। মানে এই হাইওয়েগুলো হচ্ছে NH-48, NH-35, NH-59, NH-69, এই টাইপসের হাইওয়েগুলো হয়। যাই হোক, তাদের সাথে সামিল হইলাম, কাছাকাছি থেকে, পাশাপাশি থেকে ভালো লাগতেছে। দেখেন বিশাল একটা লঙ্কা জ্যামের মধ্যে পড়ে গেছি। সো আমরা জ্যামটাকে কাটিয়ে বাম পাশ দিয়ে বের হয়ে যাই। আমি বুঝতেছি না হঠাৎ করে এত জ্যাম কেন, এই পরিমাণ জ্যাম হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আবার পুলিশ ভাই এখানে, এটা কোনো কথা? পুলিশ থাকার কোনো মানে আছে? আরে কাকা, আপনি থাকবেন ঘরে, আপনি থাকবেন অফিসে, আপনি মিয়া হাইওয়েতে বাইকারদের ধরতেছেন, এটা কোনো কথা? এটা কোনো সিস্টেম? এটা কোনো লজিক? এত ট্রাফিকের ভিতরে কেমনে যায় দেখি বলেন। তারপরে বাসটা দেখেন, তার উপরে সব হচ্ছে কোটি কোটি মানুষ, সারা ইন্ডিয়ার মানুষ নিয়ে ঘুরতেছে। আবার স্টিকার লাগাই রাখছে, সিরাজউদ্দৌলার স্টিকার। সুন্দর ব্যাপারটা, সুন্দর। ওয়াও, হোয়াটস আপ এভরিবডি, গুড নাইট, সি ইউ অ্যাগেন। রাতে যতটুকু ফিল পাইছিলাম তার চেয়ে বেশি পেন পাচ্ছে এখন গাড়ি চালায়। সামনে আছে টোল প্লাজা, রেস্ট এরিয়া হচ্ছে 2 কিলোমিটার। এখানে রেস্ট নেওয়ারও ব্যবস্থা আছে, আপনি যদি টায়ার্ড হয়ে যান তাহলে রেস্ট নিতে পারবেন। দেখেন ভাই, টোল প্লাজায় চলে আসছি। ইন্ডিয়ার টোল প্লাজাতে কি পরিমাণ জ্যাম হয় দেখেন। আর টোল প্লাজার অবস্থা তো বলাই বাহুল্য, যেখানে
গাড়ির হুড়োহুড়ি, গাড়ির ঠেলাঠেলি, সবগুলা ট্রাক ভাই, সবগুলা ট্রাক। যাই হোক, আমরা অ্যাম্বুলেন্সের পিছনে পিছনে চলে যাই। অ্যাম্বুলেন্সটা আমাদেরকে সাপোর্ট করতেছে, হেল্প করতেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। এই জ্যাম তো শেষ হবে না আজকে, এই জ্যাম তো শেষ হবে না। মুম্বাইয়ের হাইওয়ে না, এর কারণে। আমি কি বেরোতে পারবো? আমি কি বেরোতে পারবো? পারবো না, পারবো না, পারবো না। গেলাম 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 গেলাম। আয় হায়, আয় হায়, আয় হায়, পারে গেলাম। এখানে আবার দিদি দাঁড়ায় আছে, এটা কোনো কথা? সো সরি। চিপার ভিতর দিয়ে ভাবছিলাম বেরোতে পারবো না, কিন্তু বের হয়ে গেছি। এখন দেখেন আবার আমি ভাবছি ডান্ডা আমারে দেখাইতেছে। নো ব্রো, আমিও তো ভাবছি যে আমারে ডান্ডা দেখাইতেছে। ও হো হো, বেঁচে গেছি। দেখেন গাইস, কি অ্যামেজিং একটা রোড, যেখানে আপনার ডান পাশে হচ্ছে ফুলের এরকম বাগান করে রাখছে। তবে গুজরাটের ভিতরে মোস্ট অফ অল হাইওয়ে হচ্ছে এমনই, যেখানে সুন্দর গার্ডেনিং করা থাকে রাস্তার পাশে। এরকম হাইওয়েতে সুন্দর সুন্দর গাছ লাগানো থাকে, এগুলোকে পরিচর্যা করা হয়, এগুলাতে পানি দেওয়া হয়, যার কারণে এগুলো সবসময় এরকম সতেজ এবং এগুলো এরকম ফ্লোরাল থাকে। কিছুদিন আগেই আমরা পাহাড়ে গেছিলাম, যে পাহাড়ের ভিডিও কি অসাধারণ মনোরম ভাই। সামনে পাহাড়, ডান পাশে বাম পাশে লেক, নদী, মানে কি সুন্দর। আর নেচারটা, বাতাসটা সেই। আর এখানের বাতাসটার অবস্থা দেখেন, মানে খুব গন্ধ। কিছুক্ষণ পর পর পোড়া পেট্রোলের গন্ধ, টায়ার পোড়া গন্ধ, প্লাস্টিক পোড়া গন্ধ, মানে গন্ধের শেষ নাই। পৃথিবীর 100 রকমের গন্ধ বোধহয় আজকেই নিয়ে ফেলছি। তাড়াতাড়ি পসিবল এই এরিয়াটা, এই স্টুপিড এরিয়াটা শেষ করার চেষ্টা করি। গাইস, একটা মজার ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। আমরা সুরাত ফেলে আরো 33 কিলোমিটার আমরা আরো সামনে চলে আসছি। তার সাথে আরেকজন যে রাইডার ছিল, সে সামনে কোথায় গায়েব হয়ে গেছে জানি না। এত বেশি স্পিড আর এত বেশি উত্তেজনার সাথে যে এরা ড্রাইভিং করতেছে ভাই, মানে সুরাত মুরাত ছোর ভাই, চালা যাऊंगा जिधर मन चाहिए। তো আজকে ব্যাপারটা হচ্ছে সেটাই, যে এত সুন্দর একটা ওয়েদার, ক্লাউডি ওয়েদার, সুন্দর একটা গ্রিনারি, এদিকে নার্সারির মতো দেখতে পাচ্ছেন। তো এত সুন্দর ওয়েদারে গিয়ে এত ধীরে ধীরে ভেবে চিন্তে ড্রাইভ করা যায়, আপনারাই বলেন। মানে কি আর বলবো পোলাপাইনের কথা, সবাই ফিল নিতে গিয়ে একদম টাংরা ফিল নিচ্ছে। যেহেতু 33 কিলোমিটার সামনে চলে আসছে, সেহেতু সুন্দর একটা জায়গা আছে, নতুন একটা জায়গা আছে সামনে, আমরা সেটাতে যাব। তো আপনারা সবাই সাথে থাকেন, আর অবশ্যই ভিডিওটা লাইক করে দেন যারা যারা দেখতেছেন, সবাই এনজয় করতে থাকেন। সবার সাথে একবার করে পরিচয় করাই দিই। আমার এইটা অ্যাপাচি 204B চালাচ্ছে আপনাদের ভাই। আর এই যে ব্লু কালার জিক্সার চালাচ্ছে হচ্ছে শিশম। আর সামনে ভার্সন 2 আর 15 ভার্সন 2 চালাচ্ছে হচ্ছে দেবরাজ। এই যে ভার্সন 2 চালাচ্ছে হচ্ছে দেবরাজ। আরেকজন আছে পালসার 180 চালাচ্ছে, সে হচ্ছে সামনে, তার নাম হচ্ছে বাঁধন। গাইস, বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি বারিশ হো রা হ্যায়। এখন গোপ্রোর যে ওয়াটারপ্রুফ কেস যেটা আছে, কেস আনি নাই আমি, ঠিক আছে। এখন উইথাউট ওয়াটারপ্রুফ উলান যে কেস দিয়ে আমি ভিডিও করতেছি। এখন বৃষ্টি পড়তেছে, সো সুন্দর একটা গাছের নিচে আমরা দাঁড়াইছি। পিছনে আছে একজন, আর এপাশে হচ্ছে শিশম সামনে গেছে। তো গাছের নিচে আমরা দাঁড়াই যতক্ষণ পসিবল, কারণ এই বৃষ্টিতে ভেজা যাবে না, এটা হচ্ছে ইন্ডাস্ট্রির সব ময়লা পানির বৃষ্টি। তো দেখা যাক এখানে কতক্ষণ ওয়েট করতে হয়, ততক্ষণ ওয়েট করি। পাল্লায় পড়ি, গুগলের পাল্লায় পড়ে কোনো না কোনো ভুল রাস্তায় চলে আসি, কোনো না কোনো আপতায় চলে আসি। অ্যাট দ্য সেম টাইম এবারও একই কাজটা হয়েছে, যে গুগলের পাল্লায় পড়ে কোনো একটা আপতা জঙ্গল রোডে চলে আসছি। এটা গুগল বলতেছে এটা হচ্ছে সুরাত নিয়ে যাবে। তো কোনো ব্যাপার না, দেখা যাক কোথায় যাইতে পারি। কিন্তু এটা মজার ব্যাপার হচ্ছে, রাস্তার পাশে সুন্দর একটা লেক দেখা যাচ্ছে, মানে লেকের নালা বলা যায়, নট এ লেক। এখানে অ্যাকচুয়ালি গুজরাটের মানুষ এসব ছোটোখাটো ব্যাপারগুলোকে লেক বলে, পুকুর বলে, সমুদ্র বলে। তো আমাদের কাছে ইটস কাইন্ড অফ নালা। ওকে, কিছু করার নাই, লাইফ ইজ বিউটিফুল, এনজয়। গুগল যেখানেই নিয়ে যাবো ওখানেই যাব। আমার গলা টলা ভেঙে গেছে, কারণ কালকে রাতে অনেক ঠান্ডা লাগছে, ভোরের দিকে অনেক ঠান্ডা ছিল। তো যেটা অ্যাকচুয়ালি এর আগেও আমি একটা লং ট্যুর করছি, তার একদিন পরে আমি আবার মানে লং ট্যুরের জন্য রেডি হয়ে গেলাম। জুনিয়ররা বলছে দাদা চলেন
এটা ট্যুর দিয়ে আসি। তো সে খুশিতে, জুনিয়রদের খুশিতে ট্যুর দেওয়া। যাই হোক, রাস্তাটা কিন্তু জোস, জাস্ট অসাধারণ একটা রাস্তা। আমার ডান পাশে গ্রিনারি, ইভেন বাম পাশেও গ্রিনারি, সুন্দর একটা রাস্তা। গুজরাটে এই ধরনের রাস্তা আসলেই পাওয়া দুষ্কর বা মুশকিল, যেটাই বলেন। সুন্দর সুন্দর, লাইফ ইজ সুন্দর, জীবন সবসময় সুন্দর। তো সেদিক থেকে উই আর ফিলিং লাকি, উই আর এনজয়িং দিস মোমেন্ট, উই আর এনজয়িং দিস নেচার। গাইস, ফাইনালি আমরা এন্ট্রি করলাম সুরাট শহরে। এটা হচ্ছে সুরাট শহর। দেখে অনেকটা আহমেদাবাদের মতোই, কারণ আহমেদাবাদ যেটা ক্যাপিটাল আছে সেটা অনেকটা সুরাতের মতোই, যে এরকম রাস্তার পাশে গাছ, মানে কি বলবো, আর মার্কেটগুলো, বিল্ডিংগুলো সব অনেকটা সেম সেম। বাট এখানে ক্রাউড অনেকটা কম। আহমেদাবাদ, বড়োদরাতে যে পরিমাণ ক্রাউড থাকে ওরকম না, বাট শহরটা কোয়াইট অ্যান্ড পিচ, মানে একটু শান্ত আছেই। এটার নাম সম্ভবত স্টার রাউন্ড। এখানে ভালো লাগার যে ব্যাপারটা সেটা হচ্ছে, যখনই নতুন কোনো সিটিতে এন্ট্রি করি তখনই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। কারণ হচ্ছে নতুন একটা সিটিতে আসছি, সব কিছু নতুন, রাস্তাঘাট, মানে মানুষজন, এখানকার দোকানদারের সাথে কথা বললাম একটু আগে। তো গুজরাটি বলার স্টাইলটাই টোটালি ডিফারেন্ট ইয়ার। তো এরকম নতুন প্লেসের মানুষের বিহেভিয়ার, খাওয়া দাওয়া, পরিবেশ, এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটা তো বরোদা থেকে টোটালি ডিফারেন্ট। বরোদাতে কোথায় 45 ডিগ্রি টেম্পারেচার, আর এখানে কোথায় 29 ডিগ্রি। বাট নো ম্যান, দিস টেম্পারেচার ইজ রিয়েলি কুল অ্যান্ড ইটস রিয়েলি সাপোর্টিভ। তবে যাই বলেন গাইস, যে নতুন কোনো প্লেসের ঘোরার মজাটা, নতুন কোনো প্লেস অ্যাডভেঞ্চার করার যে মজাটা, ফিলিংসটা, সেটা আর কোনোভাবে কোথাও পাওয়া যাবে না। যেখানে নতুন ইন্ডিয়াতে, যেখানে আমি কিছুই জানতাম না, কিছুই চিনতাম না, সে জায়গায় গুজরাটে এসে আজকে 3 বছর থাকতেছে। গুজরাটের মোস্ট অফ দ্য প্লেস সম্পর্কে আমি জানি, কোথায় কেমন কীরকম। আর আমি সব কিছু আপনাদের সাথে ইন ডিটেলস আমি শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাই সবসময় বলি, ভাইকে সাপোর্ট করবেন, ভাইয়ের পাশে থাকবেন, এতে করে আপনারাও যাতে আমার সাথে গুজরাট ঘুরতে পারেন। ব্রিজটা মেবি সিঙ্গেল ওয়ে একটা রোড, এটা দিয়ে শুধুমাত্র যাওয়া হবে। আর ব্রিজটার নো ইটস এ ডবল ওয়ে। এটা দিয়ে টোটালি গাড়ি যাওয়া আসা করবে দুনো পাশ দিয়েই। সো এটা পুরা হরেবল একটা এক্সপেরিয়েন্স, দ্যাটস কুল। ওয়াও, এরকম একটা প্লেসে গাড়ি চালাই ভাই, হেভি মজা লাগতেছে। কারণ নতুন সিটি, নিউ এক্সপেরিয়েন্স, সবসময় সব কিছু নিজের আওতায়, নিজের অনুকূল হবে তেমনটা না। মানে আমরা বারবার খালি ভুল রাস্তায় রাউন্ড খাচ্ছি, কত রাস্তায়। আপনাদেরকে আগে বলেছিলাম যে গুগল খুব খারাপ জিনিস। গুগলকে ভাই খুব সহজে বিশ্বাস করা যায় না। হ্যাঁ, গুগলকে যতবারই বিশ্বাস করছি, মানে ভেজালে পড়ছি, ঝামেলায় পড়ছি। আর এখানে এত বেশি ট্রাফিক কেন ভাই, আমি বুঝি না। ছোট একটা শহরে এত ট্রাফিক, এত লোক, এত পপুলেশন, মানে কেমনে মানুষ হজম করতেছে ব্রো। আবার এখানে পুলিশ দাঁড়াইছে, কোন না কোন ঝামেলায় পড়ে যায়। আমার রাইডার গ্রুপ কই চলে গেছে, এবার এরা কোথায় চলে গেল জানি না। সো আমাদের থেকে যাইতে হতো এই রোড দিয়ে, আমরা চলে গেছি ওই রোড দিয়ে। এখানে লেখা আছে আই লাভ সুরাত SMC। এই রাস্তাটা একটু সুন্দর আছে, মানে একটু ক্রাউডলেস, ট্রাফিকলেস আমার যা মনে হচ্ছে। চলেন আগাই এই রাস্তা দিয়ে, কতটুকু আগানো যায় দেখা যাক কি অবস্থা। কি অ্যামেজিং একটা আর্কিটেকচার, ওয়াও, দ্যাটস কুল। খুব সুন্দরভাবে এটাকে বানাইছে, দরজাগুলো সেই করছে। বাট এটা অনেক বেশি পুরানো না, এটা হচ্ছে নতুন কোনো কিছু, যেটাকে পুরানো আকৃতিতে বা পুরানো कारुकार्य आबार नतून करे बनानो हয়েছে আর কি। ऐसे बाइक रखने का कोई पार्किंग नहीं है ना? नहीं है। उठा के लेके जाता है क्या यहाँ से? ये रोड से नहीं लेके जाता है, वो रोड से लेके जाता है ना, वो भी मुश्किल है यार। ঠিক আছে, আমরা তো এখানে পার্কিং করতে পারতেছি না, আমাদের থেকে ওইদিকে গিয়ে পার্কিং করতে হবে, ওই পাশে গিয়ে পার্কিং করতে হবে, রাইট? भाई ये बाइक कहाँ पार्क कर सकते हैं? ये पार्क कहाँ कर सकते हैं? उठा के लेके जाएगा तो यहाँ कर सकते हैं, रोड पे कर सकते हैं, लेके तो नहीं जाएगा ना? आएगा कब ले जाएगा, जब आएगा नहीं बोलेगा। ওই পাশে গিয়ে রাখি, ওইখানে চল তো।
হ্যাঁ ও বলতেছে আসবে না, ওইদিকে গিয়ে রাখি চল। একটা জায়গায় আসছি ভাই, এখানে গাড়ি পার্কিং এর কোনো সুযোগ নাই, সুবিধা নাই, তো অবশ্যই গাড়ি এখানেই পার্ক করে দিছি। এখানে লেখা আছে বাম্প অ্যাহেড, বাট কি করার, এখানেই গাড়ি পার্ক করে দিছি। আশা করা যাচ্ছে এখানে সেফ থাকবে, নোবডি উইল টেক ইট ফ্রম হিয়ার, লেটস সি হোয়াট উইল হ্যাপেন। আমরা প্রায় 225 কিলোমিটার পাড়ি দিয়ে অবশেষে আসলাম। ব্যাপারটা তো সহজ ছিল না, আজকে অনেকগুলো আমাদের সাথে ভাগ্য সহায় ছিল না, আজকে অনেকগুলো প্রতিকূলতা পাড়ি দিয়ে এখানে আসলাম। এক্স্যাক্টলি মানে সবকিছু আমাদের হাতে ছিল হ্যাঁ, না। ছোট ভাই যেটা বলতে চাচ্ছে, সে রাতে 4টা থেকে এখন দুপুর 4টা অবধি সবকিছু আমাদের হাতের বাইরে ছিল, প্রতিকূলে ছিল। ওকে, তো তার সত্ত্বেও আমরা এখানে আসতে পারছি, সুন্দর একটা বীজ দেখতেছি, আপনাদেরকেও দেখাইতেছি। তো এই খুশিতে আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দেন। আপনাদের সাথে যাওয়ার পথে আবার দেখা হবে মুম্বাই হাইওয়েতে NH28, যেটাতে আসছিলাম ওয়াপাস ওটাতেই ব্যাক যাব। তো আশা করতেছি ভিউটা আপনাদের ভালো লাগতেছে, সো এনজয় দিস ভিউ। তো আমরা চেষ্টা করবো এখানে সানসেট অবধি থাকা পর্যন্ত, দেখা যাক কতক্ষণ আমরা স্টে করতে পারি। গুড ইভিনিং এভরিবডি, আমরা এখানে বসে সুন্দর একটা সানসেট উপভোগ করলাম আমার ছোট ভাই ব্রাদারদের সাথে। সারাদিনের অক্লান্ত পরিশ্রম সেরে এখানে পরন্ত বিকেলের যে মুহূর্তটা, সেটা আমরা এখানেই কাটালাম। কাটানোর পর সানসেট যেটা, সেটাও সেই মুহূর্তটাও এখানে আমরা স্পেন্ড করলাম। হ্যাঁ, করে এখন তুই বল। এখন হচ্ছে বাসার দিকে আমার চেহারা দেখা যাচ্ছে। যাচ্ছে তুই বল না। এখন বাসার দিকে যাওয়ার পরিকল্পনা, দেখি কত সময় যাওয়া যায়। বল সেই সব মিলে আজকের দিনটা ছিল মোটামুটি, শুরুটা খুব ভালো ছিল, ধীরে ধীরে একটু ক্লান্তি বোরিং নিয়ে চলে আসছিল, তারপরও লাস্টটা মোটামুটি চললো আর কি। সব মিলিয়ে শেষ ভালো যায়, সব ভালো যায়। তো সব থেকে বড় কথা, জার্নি করতে গেলে আমাদের এনার্জির প্রয়োজন, প্রচুর এনার্জির প্রয়োজন। হ্যাঁ। জার্নিতে এমন কোনো পার্টনার থাকা উচিত না যাদের এনার্জি নাই, মানে জার্নির ইচ্ছাটাই চলে যায়। ঠিক। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি, সানসেটের সাথে সাথে সূর্যের বিদায়ের সাথে সাথে ভিডিওটা এখানে সমাপ্ত। সবাই বেশি বেশি ট্রাভেল করবেন, সবাই চলে আসছে। হ্যাঁ, সবাই বেশি বেশি ট্রাভেল করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ফলো করবেন। ওকে, সো এভরিবডি বাই বাই, সি ইউ ইন অ্যানাদার ভিডিও।